বিএনপি সরকারকে নজিরবিহীন চাপে রাখতে অতীতের কোন বিরোধী দল যতটা চাপে রাখতে পারেনি, চাপে রাখার একটা কৌশল আছে। শুধু রাজনীতি চিল্লাচিল্লি করলে হয় তা না, পার্লামেন্টে এবং পলিসি ভিত্তিক চাপে রাখতে এনসিপির এবং জামাতের অসাধারণ উদ্যোগ। অলরেডি বিএনপি সরকার কিন্তু পিছু হটতে শুরু করেছে। দর্শক, একটা ক্ষেত্রে তো দেখেছেন যে এলজিআরডি মন্ত্রী সালাউদ্দিন আহমেদের চাইতে বড় মন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদের চাইতে বড় বিএনপি নেতা, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে পুলিশ হত্যার তদন্ত করা হবে এবং বিভিন্ন জায়গায় পুলিশের হেডকোয়ার্টারে ইঙ্গিতও দেওয়া হয়েছিল যে পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নেও। সমস্ত গণমাধ্যমে এসেছিল। যেই এনসিপি জামাত আঙ্গুল বাঁকা করেছে, এখন সালাউদ্দিন পিছু হচ্ছেন, বলছেন যে না 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 না, কোনো তদন্ত হবে না, সুরক্ষা নিশ্চিত, যারা পুলিশ হত্যা করেছে তারা বীর, কোনো সমস্যা নেই। বিএনপি সরকার এই নীতি ঘোষণা করেছে। এটা হচ্ছে জামাত এনসিপির ধোলাই খেয়ে। এখন জনমনের শঙ্কা যে আসলে জুলাই গণহত্যার বিচার হবে কিনা, গুম খুনের বিচার হবে কিনা। সবচেয়ে জোরালো শঙ্কা যে ট্রাইব্যুনালে বিচার নামকাওয়াস্তে চললেও গুম খুনে জড়িত যে সেনা অফিসার, তাদের বিচার হবে না, তাদেরকে সিস্টেমে ওয়াকার বাঁচিয়ে নিবে। ইউনূসের হাত থেকে বাঁচাতে পারেনি, তাজুল ইসলামের হাত থেকে বাঁচাতে পারেনি, কিন্তু বিএনপির সাথে তো তাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা খুব সহজেই বাঁচিয়ে নিবে। এরকম একটা চিন্তা, এরকম একটা ধারণা জনমনে আছে। তো এই জায়গায় দর্শক, এনসিপি জামাত এমন উদ্যোগ নিচ্ছে, এই জায়গায়ও বিএনপি সরকার পিছু হতে বাধ্য হবে। এর মানে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার করতে, গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার করতে সরকার বাধ্য হবে, নইলে দেশ চালাতেই পারবে না, ক্ষমতাই টিকবে না। এমনিতেই গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্টে আছে জামাত, বিএনপি, এনসিপি। দেখেন, কন্ট্রাক্টে আছে, ইটস ট্রু, কিন্তু এটা মৌলিক কিছু বিষয়ের উপর কন্ট্রাক্টে আছে, কিন্তু কিছু কিছু ফুরু আছে যেগুলোর উপর কন্ট্রাক্ট নাই। এগুলো হচ্ছে কম্পিটিশন। কে কম্পিট করে কে কতটা আগিয়ে থাকতে পারে, কাকে কতটুকু চাপ দিয়ে কে কি আদায় করতে পারে। তো দর্শক, এই জায়গায় গুম খুনের যে বিচার, এটা নিয়ে জনমনের সবচেয়ে জোরালো শঙ্কা। বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের জামিন হওয়া, এটা নিয়ে আরো বেশি শঙ্কা। দেখেন, এই জামিনের ব্যাখ্যাটা আগে দিই। জামিন হচ্ছে, আবার তাদেরকে ধরাও হচ্ছে। যারা জামিন পেয়েছে এরা এই দৌড়ের উপরেই থাকবে। জামিন এটা একটা অধিকার। এতে অবশ্য হঠাৎ করে এই জামিন পাওয়া, এটা বিএনপির সাথে তাদের সমঝোতার ফল, কিন্তু তারপরে জামিন অধিকার। আইনের ছাত্র হিসেবে এটা বলতে হবে যে হত্যা মামলা আসামিরাও জামিন পাবে, শুধু ট্রাইব্যুনাল আসামিরা জামিন পাবে না, অন্য সবাই জামিন পাবে। অর্থাৎ জেলা আওয়ামী লীগের বা এই যে বদি কিংবা ইউনূস তালুকদার কিংবা